যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমার বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। আমরা যে জায়গাটা বসে আছি এটার নাম দুনিয়া। আমাদের সামনে যেই স্টপেজটা আসছে ওর নাম আলামে বারজাখ। যে জায়গাটায় বসে আছি এটার নাম দুনিয়া। সামনে একটা স্টপেজ আছে তার নাম আলামে বারজাখ। সাদা ভাষায় আমরা বলি কবর। কবর কবিতাটা অল্প পড়েছি। আমাদের পেছনে যে স্টপেজটা ছেড়ে এসছি দুইখানা, একটা আত্মা জগৎ যেটা জান্নাতে, আর একটা ছেড়ে এসছি মায়ের পেট, দেহ জগৎ, যাকে আরবিতে বলা হয়েছে আলামে আজসাম। তো কাল দুইটি, দুটি কাল, একটা এহকাল একটা পরকাল। আর অতীত বর্তমান ভবিষ্যৎ এটা হলো তিনটে কাল, সেটা আলাদা কাল। এহকাল আর পরকাল। আমার 2 ঘন্টার একটা বক্তব্য ইউটিউবে পাবেন শিক্ষা সম্পর্কে। একটু আগে আমার বক্তব্যের আগে কথা বলছিলেন, এত দামি কথা বললেন যে বাচ্চা ছেলেদের ভিতরে কি ভরিয়ে দেওয়া হচ্ছে জানেন? জনগণ মন, বলেন জনগণ মন অধিনা এক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। ভারত ভাগ্য বিধাতা, জি ভারত ভাগ্য বিধাতা। তো ছোট্ট ছোট্ট শিরক, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, এর ভিতরে বড় বড় শিরক ভরা আছে। কিন্তু আমি অনেক খুশি হলাম, মানে আমার আবেগ আর বুকে ধরছে না। আমি এরকম মাদ্রাসা পাইনি। 26 বছর, আজকে বক্তব্যের জগতে আমি চলছি 22 বছর। তো শিশু কেন্দ্রিক মাদ্রাসায় যে 1200 ছাত্র জোগাড় করেছে আমি এখনো পাইনি। ভারত বাংলাদেশ মিলে বড় মাদ্রাসা পেয়েছি, 2000-3000 ছাত্র আছে, কিন্তু শিশুদেরকে যে এত মেহনত এই ভাবতা কমিটি করেছেন, তো এটা যে কত বড় দাওয়াতের কাজ, যেটাকে আমি হিসাব দিয়ে বুঝাতে গেলে কম হয়ে যাবে। হিসাব দিয়ে বুঝাতে গেলে কম হয়ে যাবে। একটা শিশুর কাছে প্রথমে দিন ভরে দেওয়া। দেখেন, একটা লোক নবী নয়, তার কাছে জিবরাইল আসেনি, সে ওহিও পায়নি, সাধারণ থেকে সাধারণ মানুষ, তার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়ে দিলেন, সূরা লোকমান। লোকমান হাকিম কোনো নবীও নয়, সাধারণ মানুষ, বিচক্ষণ মানুষ, কিন্তু তার কাছে ওহিও আসেনি, জিবরাইলও আসেনি, তার নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন। সূরাটা দিলেন কেন? লোকটা মর্যাদা পেলেন কেন? সম্মানের সঙ্গে সূরাটা দেওয়া হয়েছে, অসম্মানের সঙ্গে নয়। কোরআনে তো কাফেরের নামে সূরা আছে কাফেরুন, মুনাফিকের নামে সূরা আছে মুনাফিকুন। তা বলে তাদের সম্মান বাড়েনি, সম্মান কমেছে। আর ইনাকে সম্মানিত দেওয়া হলো কেন? একটা কারণ, বাচ্চাকে দ্বীনি শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এখান থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ববাসীকে বলছে তোমরা শিশুদের উপরে মেহনত করো। লোকমান হাকিম তার শিশুকে বসিয়ে প্রথম যে জ্ঞানটা দিচ্ছে, বেটা শিরক মুক্ত জীবন তৈরি করো। এটা চারটিখানি কথা নয়, প্রত্যেকটি পিতার গুরু দায়িত্ব তার সন্তানদেরকে আল্লাহর সঙ্গে কানেক্ট করে দেওয়া। আজকে সেই কাজ এই শিশু মাদ্রাসা করছে, সুবহানাল্লাহি বিহামদিহি। তো যাই হোক, পরে কথা বলবো।
তো এর নাম দুনিয়া। আমরা আত্মা জগৎ থেকে চলে এসেছি, মায়ের পেট থেকে ধীর গতিতে আগাতে রয়েছি। কিছু জিনিস একটু খেয়াল করেন। আমার মন চাই চা নাই চাই, মত একদিন আসবে। আপনারা একবার মুখ খুলেন, আমার মন চাই চাই না চাই, মত একদিন আসবে কি আসবে না? আমার কাজ গুছানো হোক চাই না হোক, মত একদিন আসবে। আমার সুস্থ শরীর থাক, অসুস্থতা থাক, চাই ব্যস্ততা থাক, চাই ফুরসেত থাক, এদিক দিয়ে খেয়াল করবে না, সে একদিন, জোরে বলেন, সে একদিন আসবে। ঠিক আর একটা জিনিস আমরা খেয়াল করি না, আমরা চুপচাপ বসে আছি, রেস্টে আছি, ছুটিতে আছি, বহু কথা বলি, স্কুলে ছুটি, মাদ্রাসায় ছুটি, এখন অফ সিজন, বর্ষা, জলসা হচ্ছে না, ছুটি। কিন্তু এক জায়গায় ছুটি নাই, ধীর গতিতে আমরা কবরের দিকে আগাচ্ছি। এ জায়গায় আমরা কেউ বসে নেই। প্রতিটি সেকেন্ড আমরা কবরের দিকে আগাচ্ছি। আজকে আমি এসেছি ভাবতার মঞ্চের দিকে, বাড়ি থেকে 120-30 কিলোমিটার, 140 কিলোমিটারকে অতিক্রম করে, কিন্তু আমি তো যাইনি কৃষ্ণনগর। যদি কেউ ফোন করে কৃষ্ণনগর, না আমি যাইনি, আমি এসেছি ভাবতায়। শ্বশুর বাড়ি, না আমি যাইনি। বোনের বাড়ি, না যাইনি। এগুলো না শব্দ দিয়ে টান মারবো। মামার বাড়ি, না আমি যাইনি। কিন্তু কবরের দিকে, হ্যাঁ আমি যাচ্ছি। এই জায়গায় কেউ না বলতে পারবে না। আল্লাহ সূরা তরিকে কত গভীর তথ্য কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আর তফসির করো না, এইটুকু বলবো, ভূমিকা হিসেবে বলছি। আল্লাহ তার নবীকে কসম দিয়ে বলছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক, আমি আসমানে আগমনকারী, রাত্রিতে যে আসা যাওয়া করে, তার কসম দিছি নবী হে। সে একটা কক্ষপথে চলে, আসা যাওয়া করে, গভীর রাত্রিতে আসে আর চলে যায়। আল্লাহ তার নবীকে প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মাত-তারিক, নবী হে তুমি কি কিছু জানো? তোমাকে কি জানানো হয়েছে সেই গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে ওই জিনিসটা কি? এরপর আল্লাহ বলছেন, সেটা হলো আন-নাজমুস সাকিব। তোমরা এতদিন খেয়াল করনি, তোমাদের চেতনতা ফিরেনি, তোমরা এতদিন অচৈতন্য অবস্থায় কাটিয়েছ। গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে সেটা হলো প্রজ্বলিত নক্ষত্র, একদম প্রজ্বলিত আলো যুক্ত তারা আসা যাওয়া করে। এই আসমান জগৎ, সৌরজগতের কথা বলতে বলতে আল্লাহ হঠাৎ করে এক সেকেন্ডে জমিতে নেমে গেলেন, দিয়ে বলছেন, ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। হে বিশ্ববাসী শুনে লাও, আমি আল্লাহর সূক্ষ্ম দৃষ্টি, আমি আল্লাহর সূক্ষ্ম
শুল্ক সূক্ষ্ম দৃষ্টি প্রত্যেকটি আত্মার সঙ্গে জড়িত রয়েছে। অতএব তোমরা কখন পদস্খলন করো এ কথা আমি আল্লাহ ভালো করে জানি। আসমানে তারা আছে কতগুলো বাবজি? 12,500। কে বলছে? শুধু গ্যালাক্সির ভিতরে 1500 কোটি তারা আছে। আবার এমন ব্ল্যাক হোল পাওয়া গেছে, কালো গর্ত, প্রতি সেকেন্ডে তারাগুলো গিলে খাচ্ছে। আমি ওদের কথা বলবো না, মানুষের কথা বলবো। কিন্তু এতগুলো তারা, সূর্য, চন্দ্র, আসমান, জমিন, পৃথিবী, গ্রহ, প্লুটো, বুধ, মঙ্গল, যত গ্রহ আছে, আল্লাহ বলছে তাদের একটা রাস্তা আছে, সেই রাস্তায় তারা যায়। আপনাদের এখানে একটা রোড আছে, রোডে ট্রাক যায়, রেল লাইনে রেল যায়, রেল রোডে যাবে না, ট্রাক রেল লাইনে যাবে না, নিজের নিজের লাইন আছে। কিন্তু আসমানে যে প্লেন চলে, প্লেনের রাস্তা আছে, দেখেছেন? ওখানে ঢালাই দিয়ে পিচ দিয়ে করে দিয়েছে, তাই না? প্লেনের রাস্তা আছে, প্লেনের রাস্তা আছে, ওটা ঠিক ম্যাপ করা আছে কে কোন দিকে যাবে। তেমনি আমার আল্লাহ বলছেন কোটি কোটি এতগুলো আমি তারা বানালাম, তারা তাদের কক্ষপথে ঠিক সময়ের মধ্যে, চাঁদ মাসে 1 পাক দেয়, সূর্য প্রতিদিন 1 পাক দেয়, পৃথিবী সেও সিজনে 2 পাক মারে। এই যে একটা হিসাব রয়েছে, তারা সব নিজের কক্ষপথে চলছে। কেউ রাস্তা ভুল করেছে? কেউ কারোর রাস্তায় চলে গেছে? যায়নি। কিন্তু মাত্র 750-800 কোটি মানুষ, তোদেরকেও আমি সুন্দর রাস্তা দিলাম, এই রাস্তায় চলবে, তোদের মতো পদস্খলন কেউ করে না। একবার যদি সূর্য পদস্খলন করে দিত, কিংবা কোনো তারা বলতো আল্লাহ তোমার কথার বাইরে চলবো, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। তো আমার আল্লাহ বলছেন, আমার দেওয়ার রাস্তায় চলছিস না আমার দেওয়ার না দেওয়া রাস্তায় চলছিস, এটা আমি আল্লাহ শুল্ক দৃষ্টিতে রেখেছি। তারপরে এটার আর একটা তর্জমা আমার রব বলছে, শোন, যে রাস্তায় তোদেরকে আমি ছেড়ে দিয়েছি, যে রাস্তায় তোরা চলছিস, শুনেলে ওই রাস্তার শেষটার নাম হচ্ছে আল হাক্কু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তোদের পৃথিবী যখন শেষ হবে, ওই একটা গর্ত কবর আছে, সকলকে গিয়ে ঢুকতে হবে। আল্লাহর দেওয়া রাস্তাটা এমন বানানো আছে, তুই যেখানেই থাক, মুর্শিদাবাদ থাক আর বর্ধমানে থাক, ওখানে গিয়ে টপ করে পড়তে হবে। মালের প্রাচুর্য তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে, একদিন তোকে সব ছেড়ে দিয়ে বন্ধন কেটে কবরে গিয়ে ঢুকতে হবে। জি, একজন হাত তুলেন, কবরে যাব না। একজন হাত তুলেন, কবরে যাব না। কারো উপায় নাই। গতকালকে আমার জালসা ছিল বীরপুর, সব বীর ওরা। ওখানে বক্তব্যের বিষয় কি ছিল? কেউ গিয়েছিলেন আপনারা? কি বিষয় ছিল? মুত্তাকি। আজকের বিষয় হচ্ছে মুমিন। আজকের বিষয় কি? মুমিন। ওর থেকে আলাদা। মুত্তাকি আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। তা ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম, না কোথা দিলাম ভুলে গেছি, বুড়ি গেছি তো হুঁশ নাই। এই যে চটটা দিয়েছেন, এই চটটাকে যদি 3 ফুট ওপরে টান করে সুন্দর করে দুদিকে দেওয়া হয়, তো একটা ছাদের মতো হবে। যে অসংখ্য সরিষা ছিটিয়ে দেন, মাঝে একটা ফুটো করে দিয়ে শুধু একটা ইঁট দিয়ে ঝুলিয়ে দেন, প্রত্যেকটা সরিষা গিয়ে ওখানে টপ 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 করে একটা গর্তে সব কথা বলে না।
বাংলাদেশে জালসা করে মজা লাগে, সবগুলো একটা গর্তে সব ঢুকে যাবে।